আমরা যখন নতুন চ্যানেল খুলি তখন কিন্তু আমাদের ভিউ হয় না। তো আমরা যখন নতুন চ্যানেলে আমাদের ভিউ হয় না, তখন যখন আমরা কাজ করতে থাকি তখন আসলে আমাদের সফলতা লাভ করার আগ পর্যন্ত আমাদের আসলে 4টা স্টেজ পার হতে হয়। তো এই 4টা স্টেজ কখন কোন স্টেজ পার হতে হয় সেটা আপনাদের ক্লিয়ার করে দিতেছি, যাতে আপনারা যখন ইউটিউবে কাজ করতে থাকবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কোন স্টেজে আছেন এবং কোন স্টেজ থেকে কোন স্টেজে যেতে কতক্ষণ কী পরিমাণ সময় লাগবে বা কতটা ভিডিও আপলোড করা লাগবে সেই ব্যাপারে আপনাদের ধারণাটা ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটি শুরু করে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যখন চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা প্রথমে ভিডিও আপলোড করার পর আমাদের কিন্তু এই যে প্রথম স্টেজ শুরু হয়। তো প্রথম স্টেজটা আসলে আমাদের ভিউ সামান্য কিছু আসে, একবারে যে আসে না তা না, মোটামুটি ভিউ কিন্তু আসে। দেখা যায় যে ভিডিও একটা আপলোড করার পর দেখা গেছে 10টা 20টা বা 50টা ভিউ কিন্তু হতে পারে। তো এটা হলো প্রথম স্টেজ। তো মোটামুটি প্রথম স্টেজটা দেখা গেছে আপনার প্রথম ভিডিও আপলোড করার পর থেকে 30টা ভিডিও আপলোড করার মধ্যে কিন্তু এই প্রথম স্টেজটা। তো প্রথম স্টেজে যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় এবং আপনার ভিডিওতে যদি অ্যাভারেজ ভিউ ভালো হয়, সেক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আমাদের 30টা ভিডিওর মধ্যে কিন্তু আমাদের টার্গেট ফিল আপ হয়ে যায়। তবে আমাদের যদি অ্যাভারেজ ভিউ খারাপ হয় এবং আমাদের ভিডিওর কোয়ালিটি খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই 30টা ভিডিওর মধ্যে কিন্তু আমাদের টার্গেট ফিল আপ করতে পারি না। তো সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় স্টেজ শুরু হয়ে যায় এবং দ্বিতীয় স্টেজে কিন্তু তখন কিন্তু ভিউ হয় না। তো মনে করেন যে দ্বিতীয় স্টেজ যখন শুরু হবে তখন আপনার মনে করেন প্রথম স্টেজে দেখা গেছে আপনার 20টা 30টা 50টা ভিউ কিন্তু হয়েছে, কিন্তু যখন আপনার ধরেন দ্বিতীয় স্টেজ শুরু হবে তখন কিন্তু আপনার একবারই ভিউ হবে না। তখন দেখা গেছে যে আপনার 2টা 4টা 5টা ভিউ হতে পারে, অথবা প্রথম স্টেজে যদি আপনার দেখা গেছে 100-150 ভিউ হয়, সেক্ষেত্রে দ্বিতীয় স্টেজে যখন আসবে তখন দেখবেন যে 10টা 15-20টা ভিউ হবে, অর্থাৎ দেখা গেছে ভিউটা কিন্তু 5 ভাগের 1 ভাগে নেমে আসবে। এটা দ্বিতীয় স্টেজ। এবং এই দ্বিতীয় স্টেজটা সাধারণত দেখা যায় 30টা ভিডিও থেকে 80টা ভিডিও পর্যন্ত, এইটা হলো দ্বিতীয় স্টেজ। তো এই সময় কিন্তু আপনার তেমন একটা ভিউ হবে না। তো এই সময় কিন্তু দেখা যায় যে ভিউয়ার্সরা কিন্তু দেখা যায় যে ইউটিউব ছেড়ে চলে যায়, কারণ আপনি যখন দ্বিতীয় স্টেজে কাজ করা শুরু করবেন তখন তো মোটামুটি দেখা যায় যে আপনি কিন্তু 50%-এর কাছাকাছি কিন্তু চলে আসেন। কিন্তু এই সময় যখন ভিউ হয় না তখন ভিউয়ার্সরা কিছুদিন ভিডিও আপলোড করার পর তখন তারা ইউটিউব ছেড়ে চলে যায়। তখন দেখা গেল যে 60-70টা ভিডিও আপলোড করার পর তখন তারা ভাবে যে না, আর সম্ভব না, আমার পক্ষে ইউটিউবিং করা সম্ভব না, বা আমি ব্যর্থ হয়ে গেছি। অথচ তারা কিন্তু তখন 50%-এর বেশি কিন্তু তারা অতিক্রম করে চলে এসেছিল, আর একটুর জন্য কিন্তু তৃতীয় স্টেজে আসলো না। তো মনে করেন যে তৃতীয় স্টেজ শুরু হয় মোটামুটি 80টা ভিডিও আপলোড করার পরে। তো 80টা ভিডিও আপলোড করার পর আমাদের তৃতীয় স্টেজ যখন শুরু হয় তখন কিন্তু আমাদের আবারও ভিউ হওয়া শুরু হয় অল্প কিছু। তো আমরা যখন তৃতীয় স্টেজ শুরু হয় এবং কিছুদিনের মধ্যে আমাদের কিছু ভিডিও কিন্তু চলা শুরু হয় এবং ওই সময় থেকে ভিউ কিন্তু মোটামুটি শুরু হয়ে যায়। তো এই তৃতীয় স্টেজটা মোটামুটি দেখা যায় যে আমাদের 80টা ভিডিও থেকে 120টার মধ্যে কিন্তু আমাদের তৃতীয় স্টেজটা শুরু এবং শেষ হয়। তো মোটামুটি এই তৃতীয় স্টেজের মধ্যে আমাদের ভিডিও চলা শুরু হয় এবং কিছু ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায় এবং আমাদের তারপরে কিন্তু চতুর্থ স্টেজ শুরু হয়। তো মোটামুটি চতুর্থ স্টেজ যখন শুরু হয় তখন আমাদের কিছুদিনের মধ্যেই দেখা যায় যে আমাদের কিছু ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। তখন ইউটিউব কিন্তু আমাদের ভিডিও এবং চ্যানেল প্রমোট করে দেয়, যার জন্য কিছুদিনের মধ্যে কিন্তু দেখা যায় যে আমাদের ভিডিও থেকে অনেক ভিউ পরিমাণ চলে আসে। তো ওই ভিউ দিয়ে কিন্তু আমাদের যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার দরকার সেটা কিন্তু পূরণ হয়ে যায়। মোটামুটি চতুর্থ স্টেজটা কারো দেখা যায় যে 100 ভিডিওর মধ্যে শুরু হয়ে যায়, কারো দেখা যায় 150 এবং সর্বোচ্চ কিন্তু 200 ভিডিও লাগতে পারে এই আপনার চতুর্থ স্টেজ শুরু হতে। এবং চতুর্থ স্টেজ যখন আপনার শুরু হবে তখন কিন্তু মোটামুটি আপনার কিছুদিনের মধ্যেই দেখা যায় 10টা 15টা ভিডিও আপলোড করার মধ্যেই কিন্তু আপনার টার্গেট ফিল আপ হয়ে যাবে। আসলে আমরা ইউটিউবে যদি কন্টিনিউভাবে কাজ করি, রেগুলারভাবে কাজ করি এবং নির্দিষ্ট পরিমাণ ভিডিও আপলোড করি, তাহলে আসলে আমরা সবাই সফল হব। এখানে কিন্তু একজনও বাদ যাবে না। যদি আপনার ভিডিওগুলো কারো না কারো উপকার হয় তাহলে কিন্তু এই ভিডিও দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন 100-এ 100। তো ভিউয়ার্স, আজ জন্য ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।